হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালো আছে। তো বন্ধুরা দেখো, এখন সকাল কটা বাজে বলো তো? এখন সকাল 7:30 মতো বাজে। তো দেখো আমি উঠে প্রথমেই তোমরা আমার ডেইলি ব্লগ যারা দেখো তারা জানো, প্রথমে উঠেই আমি এই যে বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানা গোছানো দিয়ে আমার দিনটা শুরু হয়। যেহেতু শীতের বেলা না, আমি মানে দেরি করে একটু উঠি। মানে সকাল সকাল আমাদের এখানে এতটা কুয়াশা হয় চারিদিকে, তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে কতটা কুয়াশা হয়। তো সকালবেলা করে উঠলে বাইরের মানে কাজটা করলে না, আমার আমার ঠান্ডা লাগলে গোলু পাপারও ঠান্ডা লেগে যাবে। তো এমনিতেও শরীরটা একটু খারাপ খারাপ। তো দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ঘরের যা অবস্থা হয় আমার, মানে ঘর গোছাতে গোছাতেই দিন শেষ হয়ে যায়। তো মানে ঘর গুছিয়েই যায়, মানে কি যে হয়, মানে ঘর গুছিয়েই ঠিক হয় না। তো দেখো এই যে সোফার পরে আমি কালকে একটা বিয়ে বাড়িতে গেছিলাম। তো এই তো আমাদের পাড়ায়ই, আমাদের বাড়ির পাশেই। তো দেখো এই শাড়িটা পরেছিলাম। তো যে শাড়িটা পরে গেছি এটা আবার ভাঁজ করে তুলে রাখছি। তো কিচ্ছু ভাঁজ করেছিলাম না, এসেই মানে কাপড়টা ছেড়েই গোলু পাপাকে খাইয়ে শুয়ে পড়েছিলাম। তার জন্য কিচ্ছু করা হয়েছিল না। সোফার পরে সব জামা কাপড়গুলো জুড়ে গেছে। তো তার জন্য এই দেখো সবকিছু ভাঁজ করে আবার আলমারিতে রেখে দেবো। তো দেখো আমার কানেরটা খুলেছি না, কানেরটাও পরা হয়নি এখনো, সোনার কানেরটা। যেহেতু একটা ঝুল কানের পরে গেছিলাম, তার জন্য সোনার কানেরটা আর এসে পরা হয়নি। আর এই দেখো তোমার দাদাভাইয়ের কোটটা এখন ভাঁজ করে আলমারিতে দিয়ে দেবো। আমার ঘরে মানে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার এত মানে অসহ্য লাগে, তো কি বলবো। যতক্ষণ না গুছাতে পারছি আমার মানে ভালো লাগে না। দেখো সোফার পরে সব একগাদা জড়ো হয়েছিল, তো সেগুলো এখন পরিষ্কার করলাম। তো এখন আবার ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, গোলু পাপার জামাকাপড়গুলো ধোবো, ছাদে নামাবো, অনেক কাজ আজকে। তো দেখো আজকে ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। মানে কি বলতো, আজকে মানে মেঘলা মেঘলা হয়ে আছে, তো ঘরে মানে ঘরের সানের পরে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, মানে যে ভেজা ভেজা ভাব এরকম হয়ে গেছে। তো ঘরটা পুরো মানে কি বলবো, একদম ঘরে মানে আমার পাই দিতে ইচ্ছা করছে না। মানে এতটা খারাপ অবস্থা হয়ে আছে ঘরটার। তো তার জন্য ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে দেখো তোমার দাদাভাই সব চটি, কি বলতো, ওকে ডক্টর সবসময় চটি পরে ঠান্ডায় সানে হাঁটতে বারণ করেছে। তো তার জন্য ঘরের মধ্যে আর চটি পরে হাঁটে। তো দেখো সব ছিল, আমি এখন বাইরে রাখবো। আমার মানে ঘর অগোছালো থাকলে এত অসহ্য লাগে। তো দেখো সব বাইরে রাখবো। তো এই দেখো চটিগুলো সব বাইরে ফেলে মানে ওইদিকে দিয়ে দিলাম। তো এই দেখো ঘরটা ভালো করে এখন ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে ঘরটা মুছবো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কি অবস্থা। তোমাদেরকে তো বললামই যে উম, কত কি খারাপ অবস্থা হয়ে আছে, তোমাদেরকে দেখাবো। তো তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম এই বাইরের পরিবেশটা কীরকম হয়ে আছে। তো দেখো আমি এখন ঘরটা ভালো করে মুছে নেবো। মানে ঘরটা মানে প্রচণ্ড নোংরা হয়েছে। কি বলো তো, গোল পাপাকে নিয়ে অতটা পেরে উঠি না প্রত্যেকদিন মোছা। আর ঘরটা মানে মুছি তাও কীভাবে কাদা কাদা হয়ে যায়, বাইরেতে নোংরা টোংরা আসে। তো তো দেখো আমি খাটের তলা দিয়ে মানে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো খাটের তলাটা ভালো করে মুছে নিচ্ছি। তো ঘাটের তলাটা মানে মোছা হয়, অতটা অনেকদিন হয়ে গেছে মোছা হয় না। তো দেখো ঘরটা মুছে আমি বাবুর জামা কাপড়গুলো ধুয়ে এই দেখো ছাদে মেলতে চলে এসেছি। তো দেখো চারিদিকটা তোমাদেরকে তো বললামই। তো দেখো মাঠের পেছনটা কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দেখো পুরো কুয়াশা মাঠে, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো পুরো কুয়াশা। আর আমার এই দেখো আমার শীত নেই। মানে কি বলতো, কাজ করতে করতে না একটা গরম ধরে যায়, তো আমার অতটা শীত লাগছে না। তো দেখো ওইদিককার আরে সবগুলো ধরলো না বলে এই দেখো এদিকে একটা মা নতুন আড় বেঁধেছে। তো এই আড়ে দিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো। তো তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। দেখো আমাদের বাড়ির চারিদিকের পরিবেশটা কীরকম হয়ে আছে। তো জানি না আজকে রোদ বেরোবে কি না, বেরোবে না। তো মনে দেখে মনে হচ্ছে তো বেরোবে না। তো খবরে বলেছে বৃষ্টি হওয়ার কথা, জানি না বৃষ্টি হবে কি না। তো দেখো আমি বাবুর জামা কাপড়গুলো ভালো করে চিপে দেখো নেড়ে দিচ্ছি। তো না শুকালে আর কি করা যাবে বলো।
তো এই দেখো আমার জামা কাপড় নাড়া হয়ে গেছে। এই দেখো এদিকের আড়ে নাড়লাম আর এদিকের আড়ে। এই দেখো তোমাদের গোলু পাপা এই দেখো বাবার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো তোমরা কি কিচ্ছু দেখতে পাচ্ছ মাঠের? এই দেখো পুরো সাদা, মানে মাঠের ওই দিকটায় কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে একটা জলের ঘর আছে, হ্যাঁ, ওই ঘরটাও দেখা যাচ্ছে না। তো দেখো চারিদিকটা দেখো একবার, মানে প্রচণ্ড যেরকম হাওয়া দেয় সেরকম ঠান্ডা, মানে মনে হয় কি দার্জিলিং চলে এসেছি। মনে হয় কি আমরা দার্জিলিং ঘুরতে এসেছি জানো। তো দার্জিলিং যাওয়ার ইচ্ছা, কিন্তু এখন হবে না, পরে যাব। তো আমাদের বাড়িটা দার্জিলিংয়ের মতনই হয়ে গেছে। তো এই দেখো চা নিয়ে নিয়েছি, এবার খাবো, খুব খিদে পেয়েছে। তো চাটা খেয়ে আবার গোলপাপাকে নেব। দাঁড়াও তোমাদের গোলপাপাকে দেখাচ্ছি, আমার কোলে আছে গোলু পাপা। তো এই দেখো গোলু পাপা, এই দেখো দেখেছো তোমাদের গোলু পাপা। এখন আমার সাথে চা খাবে, তো দেখো তোমাদেরকে একটু স্মাইল দিয়ে দিল। তো এই দেখো এখন চাটা খাবো, খুব খিদে পেয়েছে জানো। তো দেখো বন্ধুরা, এখন চাটা খাওয়া আমার হয়ে গেছে। আর এখন এই দেখো গোলু পাপাকে তোমাদের, মানে আমার শাশুড়ি নিল, আর এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি। তো এখন এই দেখো কি কি রান্না হয়েছে। আজ এই পালং শাকের তরকারি, আর মা দুটো উস্তে ভাতে দিয়েছিল সেটা, আর এই দেখো বড়ি দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে ঝোল। তো এটাই রান্না হলো। তো বন্ধুরা 11টা বাজে এখন। তো দেখো এইমাত্র স্নান করে আসলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একবার স্নান করে নিয়েছি। তো প্রত্যেকদিন মানে খাওয়া দাওয়া করে একবার স্নান করে নিই। তো আজকে একটু রোদ ওঠেনি, গোলু পাপার সব জামা কাপড় ভেজা রয়েছে, জানি না কি হবে। তো এখন মাথাটা আঁচড়াবো, মাথা আঁচড়ে গোলু পাপাকে ওর ঠাম্মা নিয়ে গেছে একটু পাড়ার দিকে, ওকে এখন তারপরে স্নান করাবো। তো এখন অনেক কাজ, তো হাঁপিয়ে যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মাথাটা আঁচড়ে নিই, তো তারপরে গোলু পাপাকে স্নান করাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা দেখো এখানটা আমি স্নান করে এসে, তো এই দেখো মুখে একটু ক্রিম দিয়ে দিলাম, আর এই দেখো কানেরটা খুলেছি, আর মানে পরবো পরবো করে আর পরাই হয় না। তো দেখো স্নান করে নিয়েছি। তো আমি এই 11টার দিকে, মানে 10:30টার দিকেই স্নান করে নিই, তারপরে গোলু পাপাকে স্নান করাই, তারপরে আমি আর গোলু পাপা একটু ঘুমোই। তো এই দেখো মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো কি বলো তো, মানে চুল, মানে আমার প্রচণ্ড উঠছে, যা ছিল তার অর্ধেকের অর্ধেক নেই। তো দেখো মাথাটা আজকে ঘষেছি। তো মানে প্রচণ্ড নোংরাও হয়েছিল মাথাটা। তো এই দেখো মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো এই দেখো চলো সিঁদুরটা পরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো। তো দেখো বন্ধুরা এখানে গোলপাপাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর এই দেখো গোলপাপার মাথাটা আঁচড়ে দিচ্ছে। তো মানে মাথা আঁচড়াবে না, টিপ পরবে না, কাজল পরবে না, কিচ্ছু পরবে না। তো মানে দেখো মাথাটা আঁচড়ে যাচ্ছে, দেখো তোমরা একবার দেখো কিরকম করছে। তো এই দেখো আমার সোনা পাপা, তো দেখো কেমন করছে। এই দেখো ক্যাথাটা, মানে এই সোয়েটারটা পায়ের পর দিয়েছি বলে লাথি মেরে মেরে ফেলে দিচ্ছে। তো দেখো এখন মাথাটা আঁচড়ে দিলাম, এখন ক্রিমটা মাখিয়ে দিচ্ছি। তো দেখো এখন ক্রিমও মাখবে না, মানে ও কিছুই করবে না। আর খুব দুষ্টু হয়েছে জানো, একটুও থির থাকবে না, শুধু যতক্ষণ ঘুমোবে ততক্ষণই থির থাকবে, নাহলে ছুটাপাটা করেই যাবে। তো দেখো মুখে ক্রিমটা দিয়ে দিলাম, মানে দেখো এবার কাজলটা পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো আমি বাবুকে স্নান করিয়ে নিয়ে আসলাম এইমাত্র, আর নিয়ে দেখো কাজল টিপ পরিয়ে দিলাম, মাথাটা আঁচড়ে দিলাম। তো টিপ ও মোটে করে পরতে চাই না, খুব জোর করে ওর সাথে মানে লড়াই করে পরাতে হয় ওকে টিপ। দেখো তো এখন গোল পাপাকে একটু বুকের দুধ দেবো, খাওয়াবো, অনেকক্ষণ খাইনি। তো খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো। তো ঘুম ঘুম পাড়িয়ে তারপরে আমি একটু ঘুমোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো আমি আর গোল পাপা একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার, মানে দেখো। তো চলো বলো আমরা একটু ঘুমিয়ে নিই, বলো। চলো।
তো বন্ধুরা দেখো এখন দুপুর 3টে বাজে। তো দেখো একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল। তো দেখো এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু অতটা না, একটু টিপ টিপ করে পড়ছে। তো আজকে খবরই বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু সেটাই হয়ে গেল। তো আমার গোলু পাপার জামা কাপড় কিচ্ছু শোকায়নি। তো কি করব না শোকালে বলো। তো দেখো পুরো মেঘলা ওয়েদার, আর ঘরটা সব স্যাঁতস্যাঁতে করছে, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু এই বৃষ্টির সময় না ক্যাতা মুড়ি দিয়ে শুয়ে থাকতে সেই লাগে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে। তো বন্ধুরা এখন 4:30 বাজে। তো দেখো আমি আর গোলু পাপার সাথে খেলা করছিলাম। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো তোমাদেরকে তো দেখালামই। তো এখন অনেকটা বৃষ্টি কমেছে। তো ঘরের ভেতরে আছি, বাইরেগুলো তো জল কাদা বেরোয়নি না। এই টাইমে আমি গোলু পাপাকে নিয়ে একটু ঘুরতে বেরোই। আর ওই দেখো তোমাদের দাদাভাই ওইদিকে শুয়ে নাক ডাকছে। নাক তো ঘুমোলে এরকম নাকই ডাকে। তো বাবা কি রে। তো বন্ধুরা এই যে গোলু বাবাকে নিয়ে একটু ঘরের মধ্যেতেই হাঁটাহাঁটি করছিলাম, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এই দেখো না বাবা, এই দেখো ঘরটার কি, দেখো বিছানাটার অবস্থাটা কি। তোমাদের দাদাভাই দোকানে চলে গেলে বিছানা ঘরটা একটু গোছাবো, ঝাড় দিতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। তো এবার সন্ধ্যা দিতে হবে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে বাটিতে গোলু পাপার জন্য স্যালাক আর ন্যানপ্রো দুটো মিক্স করে খাওয়াচ্ছি। তো এই দেখো বাটিতে গুলিয়ে নিয়েছি, আর তোমাদের গোলু পাপাকে দেখাচ্ছি। এই দেখো এখনো খাবে না বলে দেখো কেমন করছে। তো তোমাদেরকে খাওয়াটা দেখাচ্ছি। দেখো তো ওর শরীরটা খুব একটা ভালো নেই, মানে সন্ধ্যার থেকে পটি করেই যাচ্ছে, কিচ্ছু মানে আমারও ভালো লাগছে না। তো দেখো মানে ছেলেপেলের শরীর খারাপ থাকলে না মায়েদের মানে ভালো লাগে না। তো দেখো আমার খুব মানে কিচ্ছু ভালো লাগছে না, ও পটি করেই যাচ্ছে। মানে ও যেরকম 2-3 বার হচ্ছে, এটা দিয়ে কিছুক্ষণ মানে কদিন 2-3 দিন ভালো, 4 দিন ভালো থাকে আবার হয়ে যায়। তো দেখো ওকে মানে একটা খাইয়ে দিচ্ছি। তো দেখো ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে, মানে ওকে নিয়ে পাগল হয়ে যায়, একটুও ভালো থাকে না। শুধু মানে পটিটারই বেশি সমস্যাটা হয় ওর, কেন জানি না। এমনি অতটা শরীর খারাপ জ্বালায় না, কিন্তু এ দেখো এই পটিটার সমস্যায় মানে ওর শরীরটাও অনেকটা খারাপ হয়ে গেছে। তো দেখো তো কি আর করব বলো। তো ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ডাক্তারের ওষুধ দিচ্ছে, 2 দিন ভালো থাকছে আবার খারাপ হয়ে যাচ্ছে, জানি না কি হবে। তো চলো ভিডিওটা দেখ। তো বন্ধুরা এখন রাত 9টা বাজে। তো গোলু পাপা দেখো এখনো ঘুমোয়নি, এই দেখো গোল গোল করে তাকিয়ে আছে। তো এই যে মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। তো এসে দেখো বিছানাটা করলাম, মশারিটা টাঙালাম কেবলই। তো বাবা গোল পাপার শরীরটা ভালো নেই, বারবার পটি করছে। এ দেখো কি ধরে রেখেছে দেখো হাতে, প্যাম্পার্স। আমি পড়বো, দাও দাও আমার 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 দাও দাও দাও। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করে দাও।